the privilege and pride of being an American. যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন তিনি এখনও রাজনীতি থেকে হারিয়ে যাননি, আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা 2028 সালে। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেন তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে বিশ্বাস করেন হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে। দ্য গার্ডিয়ান জানিয়েছে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে পরিচালিত এক জরিপে হ্যারিস হলিউড অভিনেতা ডুয়াইন জনসনের থেকেও পিছিয়ে আছেন। জনসন দ্য রক নামে বেশি পরিচিত, তবে হ্যারিস বলছেন যদি আমি জরিপে গুরুত্ব দিতাম তাহলে এতদূর আসতে পারতাম না। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কমলা হ্যারিস বলেন গত নির্বাচনী প্রচারের সময়ই তাকে ফ্যাসিস্ট বলে সতর্ক করেছিলাম, সেটি এখন সঠিক বলে প্রমাণ হয়েছে। জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের 49তম ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি। গত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে নির্বাচনে হেরে যান। বর্তমানে 107 দিন নামে নিজের লেখা একটি বইয়ের প্রচার করছেন হ্যারিস। বইটি 2024 সালের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অভিজ্ঞতা নিয়ে লেখা। ডেস্ক রিপোর্ট, সমকাল।